আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো GDL এর G601 এই ফোনটি নিয়ে। এটি নতুন একটি ফিচার ফোন, আর এটার যে ডিজাইন করা হয়েছে দেখতে বেশ নোকিয়ার মতো করা হয়েছে, যার কারণে অনেকেই এই ফোনটি পছন্দ করছেন। এবং সেলস আফটার সার্ভিসও এই ফোনগুলোর ভালোই হয়ে থাকছে, যার কারণে এই ফোনটির একটি শর্ট রিভিউ করার ইচ্ছা মনে হলো আর কি, যে আপনাদের দেখানো যায় এই ফোনটি। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই ফোনের যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে এই ফোনটি স্লিম হবে এবং 2.5D স্ক্রিন এবং মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে MTK6261D মিডিয়াটেকের একটি প্রসেসর ইউজ করা হয়েছে এটিতে, এবং থাকছে ডুয়েল সিম কার্ড সাপোর্টেড। 500 কন্ট্যাক্ট এটার ফোনবুকে স্টোর করতে পারবেন। হোয়াইট লিস্ট এবং ওয়্যারলেস FM থাকছে। 0.8 MB নর্মাল ক্যামেরা। মিউজিক প্লেয়ার থাকছে। 1200 mAh এর ব্যাটারি থাকছে। 32 MB র্যাম এবং 32 MB রম থাকছে। অটো কল রেকর্ডিং সার্ভিস পাচ্ছেন এই ফোনটির মধ্যে। তো আনবক্স করে এই ফোনটি দেখে নিব আমরা। বক্সটি খুললে একটি ওয়ারেন্টি কার্ড থাকছে, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে GDL মোবাইলের কাছ থেকে। এবং আরেকটি বিষয় হচ্ছে একটি নর্মাল চার্জার থাকছে। সবশেষে থাকছে 1200 mAh এর একটি ব্যাটারি। ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনটির যে গেট আপ। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে এগুলো কী ফিচার আমরা আগে আলোচনা করলাম সেগুলোই লেখা আছে। এবং ফোনটির থিকনেস বেশ চিকনই বলতে পারেন আপনারা, কারণ এটা মানে যেহেতু বহনযোগ্য ফিচার ফোনগুলো একটু চিকনই বেশি চলে। আর স্লিম হলে বহনের জন্য সেটাও সুবিধাজনক। পেছনের দিকে দেখতে পাচ্ছেন এটা স্পিকার গ্রিল পেছনের দিকে, এবং তারপরে থাকছে একটি ক্যামেরা প্যাটার্ন। আর ঠিক তার নিচে থাকছে ফ্ল্যাশ লাইট, এবং এটা টর্চ লাইট হিসাবে ইউজ হবে, কারণ উপরে কোনো টর্চ লাইট থাকছে না। এবং এটা নিচের দিকে যদি দেখেন তাহলে মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, এবং থাকছে 3.5 mm অডিও জ্যাক। আর এখানে MIC থাকছে। আর বাটনগুলোর যদি গেটআপ আপনারা দেখেন, খুব সুন্দরভাবেই দেওয়া হয়েছে। নোকিয়ার একটি ফোন আছে আমি জানি যেটা এরকম, এবং এটা যে কল কোয়ালিটি বেশ ভালো। তো আমরা এটার পেছনের দিকে খুলে দেখে নেব। এর ফিটিংটাও অনেক মজবুতই মনে হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন ফিনিশিংটা ভালোই লাগছে। এখানে দুটি স্ট্যান্ডার্ড সিম লাগাতে পারবেন, সাথে একটি SD কার্ড। দেখতে পাচ্ছেন এটার যে ডিসপ্লে দেওয়া হয়েছে, আমরা চালু করে নিয়ে এই ফাঁকে ডিসপ্লে দেওয়া আছে কিছুটা কার্ভ, মানে হালকা, খুবই হালকা। এই যে স্পিকার এবং সাউন্ড বেশ মানে মাঝারি মধ্যম লেভেলের। আমরা একটু মেনুগুলো দেখে নিই। বেশ কালারফুল। ফাইল ম্যানেজারের যে অপশন এটা আলাদাভাবেই দেওয়া হয়েছে। আর এখানে সেটিংয়ের মধ্যে আসলে ফোন সেটিং, ডুয়েল সিম সেটিং, তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো সব কিছুই এখানে থাকছে। আর এই সেটিংগুলো খুব সিম্পল, একেবারে সিম্পল দেখতে পাচ্ছেন। অল্পর মধ্যে দেওয়া আছে সব কিছুই। কানেক্টিভিটি থাকছে ব্লুটুথ সাপোর্টেড, যার মাধ্যমে আপনি অনেক কিছুই পার করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা নর্মাল, একেবারে নর্মাল, কাজ চলে যাবে আর কি। যারা নর্মাল ফোনে ক্যামেরা চান অবশ্যই আশা করেন খুবই কম, সেইভাবেই চলবে ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডারের অপশন থাকছে, FM রেডিও থাকছে। এটা একটা ভালো অপশন। এবং গেমসের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন অনেকগুলো গেমস দেওয়া আছে, এবং সবগুলোই কিন্তু এখন কিনে খেলার জন্য। আর দাম কিন্তু কমেছে, এখন 10 টাকা করে চাচ্ছে। এটা একটা ভালো বিষয় যে আগে অনেক টাকা কেটে নিত, এখন 10 টাকা করে কাটা হবে। তো একবারে গেমস যারা জানতে চান, একবারে গেমসের টাকা একবারে কাটা হয়। সো এই ছিল এই ফোনটির একটি সংক্ষিপ্ত রিভিউ। এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে চান, মানে যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান, আমরা জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করব। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।